গুড মর্নিং এভরিওয়ানস। আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। তো আজকে ছিল জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো ভিডিওটা আমি পরের দিন দিচ্ছি, তোমরা কিছু মনে করো না। দেখো এখানে আমি সকাল সকাল উঠে তারপর স্নান টান করে এখন শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এবার হচ্ছে শাড়ি পরে তারপর একটু গোপালকে পুজো দেব। তো চলো, আর এখন আমার শাড়ি পরে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো আমি শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু শাড়ি পরে কাজ করতে একটু অসুবিধা হয়, সেজন্য আমি শাড়ি খুব একটা পরি না। তো দেখো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি আজকে কি কি করছি, কোথায় যাচ্ছি, আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে দেখে। বর তো যাবে না, মনটা একটু খারাপ লাগছে। তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপর এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো। তো দেখো আজকে তো নিরামিষ খেতে হয়, তো সেজন্য আমিও নিরামিষ রান্না করেছি। আর আমার ছেলে হচ্ছে এখনো খাইয়ে দিতে হয়, যেহেতু বাচ্চা মানুষ, তো সব বাচ্চাদেরকে খাইয়ে দিতে হয়। ভাত, এখন নিরামিষ ভাত খাচ্ছি। তারপর আমার ভাই চলে এসেছিলো, কাকাতো ভাই, ওর সাথে আমি চলে গিয়েছিলাম বাড়িতে, কারণ বাড়িতেও জন্মাষ্টমী করে। তো বাড়ির থেকে বারবার বলছিল আসতে, তো সেই জন্য আমি ভেবেছিলাম যাব না। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছিল, আকাশটা দেখে তোমরা বুঝতেই পারলে। আর চারিদিকে দেখতে পাচ্ছ সবুজে সবুজ, দেখতে সত্যি খুবই সুন্দর লাগে। এরকম একটা পরিবেশ দেখতে দারুণ লাগে। তো দেখতে দেখতে চলে এসেছি বাড়িতে এখন। আর বাড়িতে এসে দেখছি ঠাম্মি খেতে বসে গেছে, পুজো শেষ, সবাই প্রসাদ খাচ্ছে। এখানে আমার বাবা, কাকু আর এখানে মা সবাইকে প্রসাদ দিচ্ছিল। তো আমি তো বাড়ি চলে এসেছি। তোমরা কে কে গেলে বাড়িতে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে সব প্রসাদ রেডি হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। প্রসাদ তো এখানে হচ্ছে আমরা কোথায় আসছি বলো? দিদুন বাড়ি। বয়স্ক মানুষ, সেজন্য খুব একটা সামলাতে পারে না শাড়িও। তো ফ্রেন্ডস, ভীষণ গরম আজকে। আমি হচ্ছে এখানে ঠামির ঘরে শুয়ে আছি। এটা হচ্ছে আমার ঠামি, এই যে আমার ঠামি, ঘুমিয়েছি, খুব ঠান্ডা ঘরটা। আর তারপর সন্ধ্যের আগে আমরা বেরিয়ে গিয়েছিলাম মামাবাড়ির উদ্দেশ্যে। তো দেখো এখন প্রায় সন্ধে হয়নি, একটু আগেই সন্ধ্যের। তো টোটোতে করে যাচ্ছি আমি, মা আর হচ্ছে আমার ছেলে। কারণ মামাবাড়িতে জন্মাষ্টমী অনেক বড় করে সারা রাত জাগরণ হয়, লোকজন হয়, কীর্তন হবে। তো বাজারের উপর দিয়ে যাচ্ছিলাম, এটা হচ্ছে ময়নাগুড়ি বাজার। আর এখানে কাল হচ্ছে পুজো, আজও জন্মাষ্টমী, কাল মনসা পুজো, সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল বাজারে। এইটুক বাজার পার হতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো। আর এটা হচ্ছে কসমো বাজার আমাদের ময়নাগুড়ির। তো দেখো এখানে চলে এসেছি আমরা মামার বাড়ি। মামার বাড়ি ভারী মজা, কিলচন্ডে। আর আমার মামার বাড়ি আসতে দারুণ ভালো লাগে। আমি তো 2-3 মাস পরপরই চলে আসি মামার বাড়িতে, আর ভীষণ আনন্দ হয়। এদিকে দেখো কীর্তনও শুরু হয়ে গেছে। তো তারপর হচ্ছে গিয়ে সবাই এখানে কীর্তন শোনার পর একটু মোবাইল দেখছিল সবাই। আর এদিকে পিঠে বানানো হচ্ছিল, আমি একটু নাড়াঘাটি করলাম। তো এখন হচ্ছে গীতা পড়া হচ্ছে, গীতা পড়ছে। তো সত্যি গীতাটা খুবই সুন্দর করে পড়ছিল, আমার একটা মামি হয়, সেই মামি পড়ছিল গীতাটা। আর এখানে লোকজন হয়েছে। আর এখন বাজে কিন্তু অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 1:30 থেকে 2টো। আর এগুলো হচ্ছে আমার মামি, এটা হচ্ছে বোন, মামা, মাসি। ঘরেও হচ্ছে পুজো হচ্ছে, কারণ এখানে তো প্রহরে পুজো দিতে হয়, সেজন্য এখানে পুজো হচ্ছে। আর এখন আমরা শুয়ে পড়েছি, অনেকটা রাত হয়ে গিয়েছিল, রাতে একটু ঘুম হয়নি, 3টা-4টার দিকে শুয়েছিলাম একটু। আর সকালবেলা ঝলমলে সকাল, রোদ যা উঠেছে। এদিকে সবাই সবজি কাটতে ব্যস্ত, রান্না করতে ব্যস্ত। সকাল 6টা বাজে এখন, আর সবাই উঠে পড়েছে, আমিও উঠে পড়েছিলাম, সবজি কাটছিলাম একটু। তো রাতে যেহেতু ঘুম হয়নি, সত্যি একটু খারাপ লাগছিল। তবুও সবাই মিলে কাজ করার মজাটাই আলাদা। এখানে ভাই বোনরা মিলে একটু সেলফি নিচ্ছিলাম। তো আজকে ভিডিও কেমন লাগলো, টাটা সবাইকে।